বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে শেয়ার করব পুঁই শাক ডালের ইউনিক একটি রেসিপি, যেটা বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। এর জন্য এখানে 1 কাপ মসুরের ডাল আর মুগের ডাল নিয়েছি হাফ কাপ। সব কিছু একসাথে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। এভাবে ডালটা আগে থেকে ভেজে নিলে ডালের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, আর এতে করে ডালটা খেতে অনেক বেশি মজার হয়। এরপরে এখানে আমি পুঁই শাকের ডাঁটা আর একটা আলু একটু চিকন চিকন স্লাইস করে কেটে দিয়েছি। এগুলো ডালের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর ডাল আর পুঁই শাকের ডাঁটা, আলু সব কিছু পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এখানে 1.5 কাপ পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি মিডিয়াম আঁচে একদম 15 থেকে 20 মিনিটের মতো। এতে করে আমার ডাল আর পুঁই শাকের ডাঁটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছু শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাকের শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করেছি 5 মিনিট। এরপর একটি বাগার তৈরি করব, আর এই বাগারটাই এই শাকটাকে অনেক বেশি ইয়াম্মি এবং টেস্টি করে ফেলবে। এরপর এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি একটি কড়াইতে। তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে এখানে হাফ কাপ ছোট চিংড়ি দিয়েছি আর 1.5 টেবিল চামচ রসুন কুচি আর 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি, রসুন, পেঁয়াজ সব কিছু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এই বাগারটা দেওয়ার পরে এই ডালের স্বাদটা 100 গুণ বেড়ে গিয়েছে। আর এইভাবে ডাল রান্না করাতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে। ডালের মধ্যে, শাকের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো ডালটাকে এক অন্যরকম স্বাদে পরিণত করেছে। তো লাস্টে হালকা একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ আর বাগারটাই ডালটাকে অনেক বেশি ইয়াম্মি করে ফেলেছে। তারপরে একটু দিয়ে দিলাম, যেহেতু আমি ধনিয়া পাতা পছন্দ করি। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এই তো এখন ডালটা আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করি পুঁই শাক চিংড়ি মাছের ডালের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।